তোমার খেলা চমৎকার নাফাকে মানুষ বানায়া মিলাইছো বাজার রে। কথা বলেন ঠিক না বেঠে? তুই বড় দয়াবান মাওলা রে, ও তুমি নির্দোষী রে দোষী বানাও ববের জেলখানায়। অপরাধ করিয়া কেহ শাস্তি নাই পায়। এমন মানুষ আছে বাজান, দুনিয়ার কোন মানুষের সাথে ঝগড়া করে নাই বাজান রে, নিরপরাধ ওই মানুষটারে মিথ্যা মামলা দিয়া বছরকে বছরে জেল খাটায়, আছে না নাই? ও তুমি নির্দোষী রে দোষী বানাও ববের জেলখানায়। অপরাধ করিয়া কেহ শাস্তি নাই পায়। নদীরে পার ভাঙে ওই পার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী তুমি, ফকির সন্ধ্যা বেলায় রে। ডান হাত তুলে বলেন ঠিক না বেটে? ওই বাদশা সাদ্দাত বাজান রে এত ক্ষমতাশীল বাদশা বাজান, যার ক্ষমতার কোনো অভাব ছিল না বাজান রে, যার টাকা পয়সার অভাব ছিল না, ধন দৌলতের অভাব ছিল না। ওই বাদশা সাদ্দাত যখন জান্নাতের কথা শুনলো বাজান, তার মাথার মধ্যে শয়তান বর করেছে, জবানটা খুলে বলা যাবে নি নাউজুবিল্লাহ। সাদ্দাত কয় পয়গাম্বর মারহাবা, ও পয়গাম্বর পয়গাম্বর আপনি আমারে আল্লাহর জান্নাতের কথা কন। ও পয়গাম্বর আমি সাদ্দাত আপনারে বলে দিলাম আমি ওই আল্লাহর উপরে ঈমান আনবো না, আমি আপনি পয়গাম্বরের উপরে ঈমান আনবো না। বাজান দেখেন ক্ষমতাশীল একদিন চলে যাবে, এই কথাটা বোঝানোর জন্য আলোচনাটা নিয়েছি বাজান রে। ওই সাদ্দাত কয় পয়গাম্বর আমি আল্লাহর উপরে ঈমান আনবো না, আমি আপনার উপরে ঈমান আনবো না। ও পয়গাম্বর শোনেন শোনেন, আমি নিজেই আল্লাহর সাথে চ্যালেঞ্জ করলাম আমি দুনিয়াতে একটা জান্নাত বানাবো, জবানটা খুলে বলা যাবে নি নাউজুবিল্লাহ। ও পয়গাম্বর আমি আমার নিজের বানানো জান্নাতের ভিতরে ঢুকবো, নাউজুবিল্লাহ কইতেন না? কার সাথে চ্যালেঞ্জ করে? যেই মাওলা তারে এত ধন সম্পত্তির মালিক বানাইছে, যে আল্লাহ তারে বাদশা বানাইছে। আজকে হাত কাজলার জমিনে দেখা যায় যে আল্লাহ আপনার এত কোটি টাকার মালিক বানাইছে, ওই আল্লাহর একবারও শুকরিয়া আদায় করে না এমন বান্দা আছে না নাই? ডাক দিয়া কয় সাদ্দাত রে, তুমি আমার আল্লাহর জাহান্নামের ভয়াবহতা জানো না? ও সাদ্দাত ওই জাহান্নাম কেমন জাহান্নাম, তুমি হাজারবার কান্না করলে কোটিবার কান্না করলেও লাভ হবে না। এখনো সময় আছে, আল্লাহর উপরে ঈমান আনো, আমি পয়গাম্বরের উপরে বিশ্বাস রাখো, জবানটা খুলে বলা যাবে না আল্লাহু আকবার। আপনার সাদ্দাত কয় পয়গাম্বর, ও পয়গাম্বর আপনি চলে যান, আমি সাদ্দাত নিজে দুনিয়াতে জান্নাত বানাবো, আমি আমার জান্নাতের ভিতরে ঢুকবো। আয়কায় পয়গাম্বর চলে গেল। ওই বাদশা সাদ্দাত প্রতাপশালী বাদশা দুনিয়ার প্রত্যেকটা কান্ট্রির মধ্যে জানায়া দিল সে দুনিয়ার মধ্যে জান্নাত তৈরি করবে, দুনিয়ার মধ্যে জান্নাত বানাবে। যখন মানুষ শুনতে পাইল ওই বাদশা মানুষ থেকে আপনার স্বর্ণ চিনায় আনে, মানুষ থেকে রূপা চিনায় আনে, মানুষ থেকে ধন দৌলত চিনায় আনে, মানুষ থেকে জায়গা সম্পদ চিনায় আনে, সে দুনিয়ার মধ্যে জান্নাত বানাবে। আমি জানতে চাই কোন মানুষ যদি আপনার একজন মানুষ আরেকজন মানুষের উপরে জুলুম করে ওই মানুষের শাস্তি দিবে কে? ওই বাদশা সাদ্দাত কি করলো বাজান, 1 বছর 2 বছর 3 বছর 100 বছর 200 বছর 300 বছর দইরা জান্নাত বানাইলো। ওই জান্নাতের ভিতরে অসংখ্য নাজ নিয়ামত ঢুকাইলো। বাজানদের সুন্দর সুন্দর যুবকদেরকে রাখলো, সুন্দরী সুন্দরী যুবতীদেরকে আপনার সেটার ভিতরে রাখলো। মেশক আম্বর আনলো, স্বর্ণ রাখলো, হীরা রাখলো, জহরত রাখলো। বাজান দুনিয়ার সব জায়গার মধ্যে খবর লাগায়া দিল জান্নাতের ভিতরে যে
যেটা যেটা দিতে হয় দিতে হবে। জান্নাতের ভিতরে হীরা মুক্তি মুনা রাখতে হবে বাজান রে। ওই বাদশা সাদ্দাত দুনিয়ার সকল কিছু রাখলো, কিন্তু বাজান আমি জানতে চাই হাত কাজলার মানুষ, আপনি একটা বাড়ি তৈরি করেন, জায়গা কিনেন বাজান, ওই মুহূর্তে যদি আমার আল্লাহ আজরাইল রে অর্ডার দেয়, আজরাইল তুমি ওই লোকটার রুটা কবজ করো, আপনি আর দুনিয়ার জমিনে আর থাকতে পারবেননি। আরো জোরে কান, কিসের বাজান অহংকার? ওই বাদশা সাদ্দাত মনে করছে দুনিয়ার জীবনে চিরস্থায়ী। বাজান রে, এই দুনিয়ার জীবন তো ক্ষণস্থায়ী জীবন। কোন মানুষ হাত কাজলার 60 বছর 70 বছর বাস, কথা কন না। এখন খুব কম সময় দেখা যায়, কম সংখ্যক দেখা যায় বাজান রে। এত অল্প সময়ে আমরা এই সময়টা পাইছি, কেউ 60 কেউ 70, কিন্তু বাজান চিন্তা করেন আপনি কত ওয়াক্ত আমার আল্লাহর নামাজ পড়ছেন বাজানদের। সামনে রমজান মাস আসতেছে, রমজান মাস আসলে হিন্দুদের কথা তো বাদ দিলাম বাজান, আমরা মুসলমানদের সন্তানের মধ্যে কিছু সন্তান পর্দা দিয়া দোকানের মধ্যে খানা খায়, কথা বলেন ঠিক না বেঠে? ওইটি কেমনে আল্লাহর বান্দা? কথা কন না কা? যে আল্লাহর বান্দা আমার আল্লাহকে ভয় পায় না, ওই বান্দা কেমন বান্দা আমার বুঝে আসে না বাজান রে। আমার আল্লাহকে ভয় করেন। জীবনে কত ওয়াক্ত নামাজ আপনি ছাইরা দিছেন, জীবনে কত রোজা ছাইরা দিছেন, জীবনে কতবার মা বাবার সাথে বেয়াদবি করছেন। আজকে মজলিস থেকে ওয়াদা নিয়ে যান, আজকে আপনারা হাত কাজলার মানুষ ওয়াদা নিয়ে যান, যাদের মা বাবা আছে দুনিয়ার বুকে জীবিত, যাইয়া মা বাবার কদমে পইরা যাইবেন, বলবেন রিয়াদ জালালি হুজুর বলেছে মাগো মা আপনার সঙ্গে যদি কোনোদিন বেয়াদবি হইয়া থাকে, বাবা গো আপনার সঙ্গে যদি কোনোদিন বেয়াদবি হইয়া থাকে, আমারে কি আজকে মাফ কইরা দেওয়া যায়নি? আমি জানতে চাই মা বাবার কাছে সন্তান যখন মাপ চায়, মা বাবা মাপ দিবে কি দিবে না? আরো জোরে বলেন, দিবে কি দিবে না? মা বাবার কদমে পইরা যান। আমার মায়ার নবী কয়াল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষ আজকে 7 লক্ষ টাকা দিয়া হজ করে মা বাবারে বাদ দেন, আছে না নাই? বাজান রে, 1.5-2 লক্ষ টাকা দিয়া উমরা হজ করে মা বাবার খবর নেয় না, বৃদ্ধাশ্রমে ফেলায় দিয়াছে। ওই সমস্ত কুলাঙ্গার সন্তান কোনোদিন উন্নতি করতে পারবে না। যদিও সাময়িক সময়ের জন্য বুক বিলাসী বাজান, এমন একটা সময় আসবে যেই দিন সেই বুড়ো হবে, যেই দিন সে বাবা হবে, যেই দিন সে মা হবে বাজান রে, ওই দিন তার সন্তানও তার সাথে তেমন ব্যবহার করবে। 2 হাত তুলে বলেন ঠিক না বেঠে? আপনি আপনার মা বাবার কদমে পড়ে যান, দুনিয়া আপনার কদমে চলে আসবে। আরে শুনেন, 7 লক্ষ টাকা দিয়া হজ করেন। আমার নবী কই উম্মত, আপনি যে হজ করতেছেন আপনার মনের খবর জানে কে? সবারই কি হজ কবুল হয়? এত আস্তে কইলেন? তার মানে বোঝা যায় কিছু কিছু লোক হাজিও লাগানোর জন্য যায়, কথা কন ঠিক না বেঠে? তার মানে বোঝা যায় কিছু কিছু মানুষ স্বর্ণ লক্কার আনতে যায়, কথা কন না কেন? সবাই প্রকৃত হাজি নয়, কথা কন না কা? মনে রাখবেন, হজ কবুলও হতে পারে, নাও কবুল, সেটা আপনার অন্তরের কারণে, যদি নিয়ত খারাপ থাকে, কথা কন। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, ও আমার হাত কাজলার মানুষ, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন বাজান। আর দুনিয়ার হেলায় পেলায় থাকিয়েন না, আর দুনিয়ার কাজ কারবারে থাকিয়েন না বাজান রি। যেই দিন আজরাইল চলে আসবে আপনার এই দুনিয়ার কাজ কারবার বন্ধ হয়ে যাবে। আজকে আপনি 10 তলা বিল্ডিং এর মালিক, আজকে আপনি কোটি টাকার মালিক,
হাত কাজলার জমিনে আপনার কানিয়ে কানিয়ে সম্পদ, মানুষ আপনার টাকার কারণে আপনার সামনে দাঁড়াইতে পারে না। বাজান রে, এমন একদিন সময় আসবে, ও আমার কিশোরগঞ্জের মানুষ, এমন একদিন সময় আসবে আপনার টাকা থাকবে, আপনার বাড়ি থাকবে, আপনার গাড়ি থাকবে, দুনিয়ার সকল কিছু থাকবে। বাজান, যেই দিন আজরাইল আসবে, দুনিয়ার মানুষ আপনারে আর রাখতে পারবে না। ডান হাত তুলে বলেন ঠিক না বেটে? আল্লাহ কয় বান্দা মারহাবা কল, ও বান্দা, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আমার আল্লাহ কয় বান্দা রে, তোমরা দুনিয়ার যেই জায়গায় থাকো না কেন, বাজান আজকে আপনি হাত কাজলার জমিনে থাকতে পারেন, আজকে আপনি নিয়ামতপুরের জমিনে থাকতে পারেন, আজকে আপনি কিশোরগঞ্জ করিমগঞ্জের জমিনে থাকতে পারেন। আল্লাহ কয় বান্দা রে, তোমরা যেখানেই থাকো না কেন, সেই জায়গায় আজরাইল তোমাদের রূহটা কবজ করে নেবে। জবানটা খোলা বলা যাবে না আল্লাহু আকবার। বাজান, দুনিয়ার বাহাদুরি থাকবে না। আজকে আপনার লাখ লাখ টাকার গাড়ি দেখতেছেন, আজকে আপনার কোটি কোটি টাকার বাড়ি দেখতেছেন, আপনার জায়গা সম্পত্তির অভাব নাই, এত কিছু দেখতেছেন, কোনো কিছু বাজান আপনার সাথে যাবে না। আপনি যখন মারা যাবেন, দুনিয়ার কোনো মানুষ আপনার আপন হবে না। বাজান, যেই দিন হাসরের ময়দানে উঠবেন, ওই দিনও কিন্তু দুনিয়ার মানুষ আপনার আপন হবে না। বলবেন কেন কেন? রিয়াজ জালালি হুজুর, আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলে দিয়েছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। প্রত্যেকে জবানটা খুলে দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দা মারহাবা কর, ও বান্দা, ওই হাসরের ময়দানে তোমার বাবার কাছে যাইবা, ডাক দিয়া বলবা, বাবা গো, আমি আপনার দুনিয়ার জমিনে হাত কাজলার ওই সন্তান, বাবা গো, যেই সন্তানের জন্য ছোটবেলা থেকে আপনি কষ্ট করছেন, যেই সন্তানরে আপনি কষ্ট কইরা পড়ালেখা করাইছেন, ও বাবা শোনেন শোনেন, আপনি যেই সন্তানটারে বিদেশে পাঠাইছেন, বাবা গো, আমি আপনার ওই সন্তান, আপনি কি আমি রহিম করিম রে চিনেন না? আপনার বাবা আপনারে অস্বীকার করবে, আপনার মায়ের কাছে যাবেন, মা গো মা, আমি আপনার ওই দুনিয়ার জমিন ওই সন্তান, যেই সন্তানটারে আপনি 10 মাস 10 দিন গর্ভে নিয়েছেন, আপনি বুঝি আমি সন্তানটারে চিনেন না? আপনার মা বলবে, সন্তান মারহাবা কর, ও সন্তান, তুমি বলতেছো তুমি আমার সন্তান। আপনার মা বলবে, দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না। আপনার বাবা বলবে, দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না। আপনার বাবার কাছে, আপনার ভাইয়ের কাছে, আপনার বন্ধুর কাছে যাবেন, হাসর ময়দানে কেউ কারো আপন হবে না, একমাত্র আপন হবে আমার দয়াল নবী, মায়ার নবী। ডান হাত তুলে বলেন ঠিক না বেটে? ওই নবীকে আপনার কবরে লাগবে, ওই নবীকে আপনার ফুলসিরাতে লাগবে, ওই নবীকে আপনার মিজানে লাগবে, হাসরে লাগবে। ওই মায়ার নবীর ভালোবাসার দরকার আছে না নাই? আওয়াজে মানি না, জোরে কোন আছে না নাই? থাকলে একটু আমার সাথে গান, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। কেরামান কাতিমিন লিখছে, আমার দেখান লাগতো না, মাওলারে খুশি করেন, নবীরে খুশি করেন। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার না বলেন, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, ঠিক না বেটে? এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা, বলেন সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। একটু জবানটা খুলে এখন না পারলে জ্ঞান জ্ঞানান। বোবা যে কথা বলতে পারে না, আমার আল্লাহ কথা বোঝে কি বোঝে না? বোবার মনের ভাষা বোঝে কি বোঝে না? একটু জ্ঞান জ্ঞান করবেন, আমার নবীর সম্মান গাইবেন। আমার আল্লাহ খুশি হলে, আমার নবী খুশি হলে, কাল হাসর ময়দানে আপনার কোনো টেনশন থাকবে না। কথা বলেন ঠিক না বেটে? আগা ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার
না বলেন ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার আরে যতই দুরুদ পড়ি তিতি মিটে না কথা বলেন ঠিক না বেঠে আহা যতই দুরুদ পড়ি তিতি মিটে না মিলাদে শান্তি থাকে না বলো না মিলাদে শান্তি থাকে না ভালোবাসার জায়গা মদিনা বলেন ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার আরে আমি রিয়াদ জালালির অনেক বেশি গুনাহ কথা বলেন ঠিক না বেটে আরে হাত কাজলার মানুষের অনেক বেশি গুনাহ তাই হাবিবের কদমে ছাড়বো না বলেন না তাই নবীজির কদমে ছাড়বো না ভালোবাসার তো জবানটা খুলে কোন ভালোবাসার না বলেন ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার আল্লাহ কয় বান্দা ও বান্দা আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা বান্দারে তুমি দুনিয়ার যেই জায়গায় থাকো না কেন সেই জায়গায় তোমার আজরাইল রুটা কবজ করবে ওই হাত কাজলার কোন মানুষ যদি চিন্তা করে হুজুর গো আমি দুনিয়ার বুকে কি 100 বছর বাঁচবো হুজুর গো আমি দুনিয়ার বুকে কি 60-70 বছর বাঁচবো বাজান একবার আপনার বন্ধুর দিকে তাকান একবার আপনার আত্মীয় স্বজনের দিকে তাকান কত বন্ধু আজকে কবর দেশে চইলা গেছে কত আত্মীয় স্বজন আজকে কবর দেশে হাত কাজলার কোন মানুষ যদি কয় আমি 1 কোটি টাকা দিব আমার বাবারে আইনা দাও আমি 1 লক্ষ টাকা দিব আমার মারে আইনা দাও বাজান কিয়ামত হয়ে যাবে লেকিন কোন মানুষকে ফিরিয়ে আনা সম্ভব না ডান হাত তুলে বলেন ঠিক না বেটে বাজান কিসের এত অহংকার কিসের এত তাকাব্বুরি দেখান যেই দিন মারা যাবেন বাজান রে সেই দিন কেউ আপনার আপন হবে না বাজান দুনিয়ার যেইখানে থাকেন না কেন অনেক মানুষ চিন্তা করে মাত্র 30 বছর হইছে আর কত বছর যাক তারপরে নামাজ ধরমু তারপরে রোজা ধরমু বাজান আপনি একটা বার চিন্তা করেন এমন মানুষ দুনিয়ার বুকে আগমন করেছে যেই মানুষটা দুনিয়াতে আসার সাথে সাথে মারা গেছে এমন মানুষ আছে না নাই বাজান এমন মানুষ 10 বছর 15 বছর 20 বছর মারা গেছে ও দুনিয়ার মানুষ কিসের এত অহংকার করো তোমার তো একদিন কবরে চইলা যাইতে হবে এই গাড়ি থাকবে না এই বাড়ি থাকবে না কানিয়ে কানিয়ে সম্পদ থাকবে না আল্লাহ কয় বান্দারে ও বান্দা তুমি যেই জায়গায় থাকো না কেন রে বান্দা বান্দা সেই জায়গায় আজরাইল তোমার রূহটা কবজ করবে জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার এই জন্য কিছু মানুষকে দেখা যায় কোন মানুষ করিমগঞ্জে বাস অ্যাক্সিডেন্টে মারা যায় কোন মানুষ কিশোরগঞ্জে ট্রাক অ্যাক্সিডেন্টে মারা যায় কোন মানুষ ঢাকা মারা যায় কোন মানুষ আমেরিকায় মারা যায় কোন মানুষ দুবাইয়ে মারা যায় কোন মানুষ সৌদি আরবে মারা যায় বাজান যার মরণ যেইখানে এলাকা সেই জায়গায় মরবে কথা বলেন ঠিক না বেঠে এই জন্য বলি বাজান প্রত্যেক দিন কবরের কথা স্মরণ করেন মৃত্যুর কথা স্মরণ করেন আপনি মরণের কথা স্মরণ করলে কি হবে আপনি কবরের কথা স্মরণ করলে কি হবে বাজানলে আপনি মরণের কথা স্মরণ করলে বাজান আপনার গুনাহ করতে মন চাইবে না বাজান আপনি কবরের কথা স্মরণ করলে আপনার মিথ্যা কথা বলতে মন চাইবে না আপনার চুগলখুরি করতে মন চাইবে না আপনার গীবতি করতে মন চাইবে না বাজান রে দুনিয়ার হারাম কাজ করতে মন চাইবে না কথা বলেন ঠিক না বেঠে এই জন্য বলি বাজান এই যে হাত কাজলার জমিনে গোরস্থান আছে না নাই এই গোরস্থানের সামনে দিয়া যখন যাইবেন একটাবার চিন্তা করবেন আগামী 100 বছর সামনের কথা চিন্তা করবেন দেখবেন আমি আর আপনি মাটির তলে চাপা পড়ে আছি কেন ভাই এত দ্বন্দ্ব আমিও মুসলমান আপনিও মুসলমান আপনিও নবীর উম্মত আমিও নবীর উম্মত আর কয়দিন আমরা ঠেলাঠেলি করবো বাজান বুকে বুক মিলাই আনেন মায়ার নবীর মুহাব্বত রাখেন খোদা কি কসম ইহুদি খ্রিস্টান নাসারার দল আমবার থেকে পার পাবে না ডান হাত তুলে বলেন ঠিক না বেঠে
আজকে আমরা মুসলমানরা দলাদলি কইরা আজকে আমরা ইসলামটারে নষ্ট কইরা দিতেছি। বাজান মুসলমান ভাই, আজকে আপনারা আমার হাতে ইহুদি খ্রিস্টান এইরকম অ্যান্ড্রয়েড ফোন দিয়া দিছে দ্বন্দ্ব লাগাইয়া দেওয়ার জন্য। কথা কয় না? উত্তরবঙ্গ দেখছেন নি, একটা সন্তান মাদ্রাসায় পড়ে, তার বাবা মুহাদ্দিস, কিন্তু ওই সন্তান গেমস খেলার কারণে তার বাবারে খুন করছে। নাউজুবিল্লাহ। আরো জোরে কইতেন না নাউজুবিল্লাহ? এটা কি কিয়ামতের আলামত নয়? অবশ্যই অবশ্যই কিয়ামতের আলামত। আপনার সন্তানদের দিকে খেয়াল রাখবেন। বাজান, আপনি আলেম হইছেন, আপনার সন্তান যে আলেম হবে এমন কোনো কথা না, কারণ ইহুদি খ্রিস্টান নাসারারা চক্র চালাইতেছে যাতে মুসলমানদেরকে ধ্বংস করতে পারে। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য আমাকে আপনাকে এক হতে হবে। কথা কন ঠিক না বেঠে? আল্লাহ কয় বান্দা মারহাবা কর, বান্দা তোমরা যেই জায়গায় থাকো না কেন রে বান্দা রে, সেই জায়গায় তোমার আজরাইল রুটা কবজ করবে। যদি কোনো মানুষ চিন্তা করে আমি আমেরিকায় যাব, আমি পৃথিবীর এক প্রান্তে গিয়ে একটা দুর্গ বানাবো, ওই দুর্গটা কেমন দুর্গ? যেই দুর্গের ভিতরে দুনিয়ার কোনো মানুষ প্রবেশ করতে পারে না। কোনো মানুষ যদি চিন্তা করে এমন দুর্গ বানাবো যেই জায়গায় আজরাইল আসতে পারবে না, আল্লাহ কয় ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, দুনিয়ার যেই জায়গায় থাকো না কেন, তুমি যদি সাগরের তলদেশেও থাকো, যদি সেই জায়গাও তুমি দুর্গ বানাও, আল্লাহ কয় সেই জায়গাও থেকে তোমার আজরাইল রূহটা কবজ করে নেবে। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। তার মানে মরার সবাই যাইতে হবে কি হবে না? কবরের যাত্রী হতে হবে কি হবে না? ও বাজান রে, আমার হাত কাজলার মানুষ আর হেলায় পেলায় কাটিয়েন না। এই দুনিয়াতে কত রাজা বাদশা আসছে, বাজান চিরস্থায়ী থাকতে পারে নাই। বাজান এই দুনিয়াতে এসেছেও খালি হাতে, যেতে হবে খালি হাতে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ছেলেরা মেয়েরা কথা শোনো না, আমি যাব কবরেতে থাকতে পারবো না। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠিক? আমার ছেলেরা মেয়েরা কথা শোনো না, আমি যাব কবরেতে কেউ তো যাবে না। কত চিন্তা করেছি, চিন্তা কমে না। মারহাবা কইতেন না? কত চিন্তা করেছি, চিন্তা কমে না। মরে গেলে আমায় কেহ রাখতে চায় না। তুই হাত তুলে বলেন ঠিক না বেটে? আগা কত চিন্তা করেছি, চিন্তা কমে না। মরে গেলে আমায় কেহ রাখতে চায় না। আমার ছেলেরা মেয়েরা কথা শোনো না, আমি যাব কবরেতে থাকতে পারবো না। কথা বলেন ঠিক না বেটে? কবর তোমার আসল বাড়ি, ভুলে যেও না। কবর তোমার আসল বাড়ি, ভুলে যেও না। বাতি নাই সাথী নাই, নাহি কো বিছানা। ডান হাত তুলে বলেন ঠিক না বেটে? আগা বাতি নাই সাথী নাই, নাই কো বিছানা। আমার ছেলেরা মেয়েরা কথা শোনো না, আমি যাব কবরেতে থাকতে পারবো না। কথা কোন ঠিক না বেঠি? আরো জোরে বলেন ঠিক না বেটে? আরে রিয়াদ জালালি নবী ছাড়া কিছুই বুঝে না। নবী মানলে আল্লাহ মানা তোমার ঘোষণা। ডান হাত তুলে বলেন ঠিক না বেটে? আখা নবী মানলে আল্লাহ মানা তোমার ঘোষণা। বল না ছেলেরা
মেরা মেরা কথা শোনো না, আমি যাব কবরেতে থাকতে পারবো না। দুই হাত তুলে বলেন ঠিক না বেটে? আল্লাহ কয় বান্দা, ও বান্দা তোমরা যেখানেই থাকো না কেন, দেখেন বাজান দুনিয়ার কত বাদশাহী জমিনের মধ্যে পাড়া দিছে বাজান রে, ওই বাদশাও কিন্তু চিরস্থায়ী থাকতে পারে নাই বাজান। সময় কম, আমি আপনাদেরকে আজকে একটা ওয়াকিয়া শুনাই। দুনিয়ার যত বাদশা আসবে এই দুনিয়াতে চিরস্থায়ী থাকতে পারবে না, ক্ষমতাও বাজান চিরস্থায়ী না। কথা বলেন ঠিক না বেটে? হযরত হুদ পয়গম্বরের কথা শুনেছেন? আমার আল্লাহ তাআলার একজন পয়গম্বর হযরত হুদ পয়গম্বর। ওই হুদ পয়গম্বরের জামানায় এমন একজন প্রতাপশালী বাদশা, যেই বাদশার নাম হলো সাদ্দাত। সাদ্দাত সাদ্দাত জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ কয় বন্ধু গো মারহাবা কর, ও বন্ধু আপনি সাদ্দাতের কাছে ঈমানের দাওয়াত লইয়া যান। ও বন্ধু গো আপনি সাদ্দাতের কাছে যান ঈমানের দাওয়াত নিয়া। বন্ধু গো আপনি সাদ্দাতরে জান্নাতের দাওয়াত দেন। বন্ধু গো জান্নাতের নাজ নিয়ামতের দাওয়াত দেন। ওই হুদ পয়গম্বর আর দেরি করে নাই, তিনি যাইতে 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 ওই বাদশা সাদ্দাত কোন বাদশা? যার টাকা পয়সার কোনো অভাব ছিল না বাজান, যার দৌলতের কোনো অভাব ছিল না, ক্ষমতার বাজান কোনো অভাব ছিল না। আমি জানতে চাই ক্ষমতার মালিক বানিয়েছেন কে? আরো জোরে বলেন কে? ওই হুদ পয়গম্বর ওই সাদ্দাতের মজলিসে আপনার হুদ পয়গম্বর যখন পাড়া দিল, পয়গম্বর কয় সাদ্দাত, ও বাদশা সাদ্দাত, আমি তোমার কাছে ঈমানের দাওয়াত নিয়ে আসছি। মারহাবা। ও সাদ্দাত আমি তোমার কাছে ঈমানের দাওয়াত নিয়ে আসছি। সাদ্দাত রে, তুমি যদি আমার আল্লাহরে মানো, তুমি যদি আমি পয়গম্বরের উপরে বিশ্বাস আনো, ও সাদ্দাত শোনো শোনো, আমি বললাম তোমার জন্য রয়েছে জান্নাত জান্নাত জান্নাত। সাদ্দাত কয় পয়গম্বর মারহাবা কর, ও পয়গম্বর আপনি বুঝি আমার ঈমানের দাওয়াত দেন? আয় খাই পয়গম্বর জন একের পর এক কথা বলতেছে। কয় সাদ্দাত রে, তুমি যদি আমার আল্লাহরে না মানো, তুমি যদি আমি পয়গম্বরের উপর বিশ্বাস না আনো, ও সাদ্দাত শোনো শোনো, আমি বললাম তোমার জন্য রয়েছে জাহান্নাম। হায় খাই সাদ্দাত কয় পয়গম্বর, ও হুদ পয়গম্বর আপনি আমাকে জানান ওই আল্লাহর জান্নাতটা কেমন? আমি জানতে চাই আমার আল্লাহর জান্নাতটা কেমন। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। এই কথা যখন বলল ওই বাদশা সাদ্দাত আপনার জান্নাতের বর্ণনা শুনতে লাগলো। হুদ পয়গম্বর আর দেরি করলো না, বাদশা সাদ্দাতকে জানায় দিল, ও বাদশা সাদ্দাত শোনো 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 শোনো, তুমি যদি আমার আল্লাহর উপরে ঈমান আনো, তুমি যদি আমি পয়গম্বরের উপরে ঈমান আনো, আমি বললাম তোমার জান্নাতের গ্যারান্টি আমি দিব। ওই সাদ্দাত কয় পয়গম্বর ওই আল্লাহর জান্নাতের ভিতরে কি রয়েছে আমার একটু জানাইলে ভালো হইতো। জবানটা খুলে বলা যাবে না মারহাবা। ও পয়গম্বর আমার মনটা চায় আমার আল্লাহর জান্নাতে কি রয়েছে। এবার যখন হুদ পয়গম্বর একের পর এক যখন আপনার জান্নাতের বর্ণনা দিতে লাগলো, আমার আল্লাহর জান্নাতের ভিতরে হাউজে কাউসার রয়েছে, আমার আল্লাহর জান্নাতের ভিতরে মেশকো আম্বর রয়েছে, আমার আল্লাহর জান্নাতের ভিতরে হুরগেলমান রয়েছে, আমার আল্লাহর জান্নাতের ভিতরে নহর রয়েছে, আমার আল্লাহর জান্নাতের ভিতরে দুধের নহর রয়েছে, আমার আল্লাহর জান্নাতের ভিতরে মধুর নহর রয়েছে, আমার আল্লাহর জান্নাতের ভিতরে স্বচ্ছ পানির নহর রয়েছে। বাজান রে, হুদ পয়গম্বর বলতে লাগলো আমার আল্লাহর জান্নাতের ভিতরে অসংখ্য নাজ নিয়ামত রয়েছে, তুমি চাইতে দেরি পাইতে দেরি হবে না। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। ওই বাদশা সাদ্দাত বাজান রে এত ক্ষমতাশীল বাদশা, বাজান যার ক্ষমতার কোনো অভাব ছিল না, বাজান রে যার টাকা পয়সার অভাব ছিল না, ধন দৌলতের অভাব ছিল না, ওই বাদশা সাদ্দাত যখন জান্নাতের কথা শুনলো বাজান তার মাথার মধ্যে শয়তান বর করেছে। জবানটা খুলে বলা যাবে না নাউজুবিল্লাহ।
সাদ্দাত কয় পয়গম্বর মারহাবা ও পয়গম্বর পয়গম্বর আপনি আমারে আল্লাহর জান্নাতের কথা কন ও পয়গম্বর আমি সাদ্দাত আপনারে বলে দিলাম আমি ওই আল্লাহর উপরে ঈমান আনবো না আমি আপনি পয়গম্বরের উপরে ঈমান আনবো না বাজান দেখেন ক্ষমতাশীল একদিন চলে যাবে এই কথাটা বোঝানোর জন্য আলোচনাটা নিয়েছি বাজান রে ওই সাদ্দাত কয় পয়গম্বর আমি আল্লাহর উপরে ঈমান আনবো না আমি আপনার উপরে ঈমান আনবো না ও পয়গম্বর শোনেন শোনেন আমি নিজেই আল্লাহর সাথে চ্যালেঞ্জ করলাম আমি দুনিয়াতে একটা জান্নাত বানাবো জবানটা খুলে বলা যাবে না নাউজুবিল্লাহ ও পয়গম্বর আমি আমার নিজের বানানো জান্নাতের ভিতরে ঢুকবো নাউজুবিল্লাহ কইতেন না কার সাথে চ্যালেঞ্জ করে যেই মাওলা তারে এত ধন সম্পত্তির মালিক বানাইছে যে আল্লাহ তারে বাদশা বানাইছে আজকে হাত কাজলার জমিনে দেখা যায় যে আল্লাহ আপনার এত কোটি টাকার মালিক বানাইছে ওই আল্লাহর একবারও শুকরিয়া আদায় করে না এমন বান্দা আছে না নাই ও তুমি কাউরে দিলা 10টা সন্তান কোটি টাকা নাই কাউরে কোটি টাকা দিলা এক কথা বলেন ঠিক না বেটে জায়গা করি ধন সম্পত্তি দিলা বেশি করে মরার পরে কান্দে করে কবরে নামাইবে কে তোরে রে ডান হাত তুলে বলেন ঠিক না বেটে তুই বড় দয়াবান মাওলা রে মাওলা তোমার খেলা চমৎকার নাফাকে মানুষ বানায়া মিলাইছো বাজার রে কথা বলেন ঠিক না বেটে তুই বড় দয়াবান মাওলা রে ও তুমি নির্দোষী রে দোষী বানাও ববের জেলখানায় অপরাধ করিয়া কে গো শাস্তি নাহি পায় এমন মানুষ আছে বাজান দুনিয়ার কোন মানুষের সাথে ঝগড়া করে নাই বাজান রে নিরপরাধ ওই মানুষটারে মিথ্যা মামলা দিয়া বছরকে বছরে জেল খাটায় আছে না নাই ও তুমি নির্দোষী রে দোষী বানাও ববের জেলখানায় অপরাধ করিয়া কে গো শাস্তি নাহি পায় নদীরে পার ভাঙে ওই পার গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার ধনী তুমি ফকির সন্ধ্যা বেলায় রে ডান হাত তুলে বলেন ঠিক না বেটে তুই বড় দয়াবান মাওলা রে কথা কোন ঠিক না বেটে ওই সাদ্দাত কয় পয়গম্বর ও পয়গম্বর আমি আপনার আল্লাহর বানানো জান্নাতে ঢুকবো না গো পয়গম্বর আমি আমার নিজের বানানো জান্নাতে ঢুকবো জবানটা খুলা বলা যাবে না নাউজুবিল্লাহ বাজানরি হুদ পয়গম্বরের মনটা খারাপ হয়ে গেল ওই পয়গম্বর নিচের দিকে তাকায় চইলা যাবে ডাক দিয়া কয় সাদ্দাত রে তুমি আমার আল্লাহর জাহান্নামের ভয়াবহতা জানো না ও সাদ্দাত ওই জাহান্নাম কেমন জাহান্নাম তুমি 1000 বার কান্না করলে কোটি বার কান্না করলেও লাভ হবে না এখনো সময় আছে আল্লাহর উপরে ঈমান আনো আমি পয়গম্বরের উপরে বিশ্বাস রাখো জবানটা খুলে বলা যাবে না আল্লাহু আকবার আপনার সাদ্দাত কয় পয়গম্বর ও পয়গম্বর আপনি চলে যান আমি সাদ্দাত নিজে দুনিয়াতে জান্নাত বানাবো আমি আমার জান্নাতের ভিতরে ঢুকবো আয়কায় পয়গম্বর চলে গেল ওই বাদশা সাদ্দাত প্রতাপশালী বাদশা দুনিয়ার প্রত্যেকটা কান্ট্রির মধ্যে জানায়া দিল সে দুনিয়ার মধ্যে জান্নাত তৈরি করবে দুনিয়ার মধ্যে জান্নাত বানাবে যখন মানুষ শুনতে পাইল ওই বাদশা মানুষ থেকে আপনার স্বর্ণ চিনায় আনে মানুষ থেকে রূপা চিনায় আনে মানুষ থেকে ধন দৌলত চিনায় আনে মানুষ থেকে জায়গা সম্পদ চিনায় আনে সে দুনিয়ার মধ্যে জান্নাত বানাবে আমি জানতে চাই কোন মানুষ যদি আপনার একজন মানুষ আরেকজন মানুষের উপরে জুলুম করে ওই মানুষের শাস্তি দিবে কে আরো জোরে বলেন কে আমাদের সমাজে আছে না নাই দেশে আছে না নাই
অপরাধ নাই, যদিও টাকা পয়সা কম, বাজান 1 ইঞ্চি জায়গার জন্য খুন করে ফেলে। মামলা মোকদ্দমার কথা তো বাদেই দিলাম, কথা কোন ঠিক না বেটে? ইরে বাজান টাকার বড়াই দেখান, জায়গা সম্পদের বড়াই দেখান, এই জায়গা সম্পদ চিরদিন থাকবে না, এই টাকা পয়সা চিরদিন থাকবে না। সময় থাকতে মরণের কথা স্মরণ করেন, সময় থাকতে কবরের কথা স্মরণ করেন। বাজান রে, আমি রিয়াদ জালালি বললাম, কয়েকটা জিনিস যদি দুনিয়াতে কইরা যাইতে পারেন, নিঃসন্দেহে বাজান আপনি মরার আগে জান্নাতি হইয়া মরবেন। ডান হাত তুলে বলেন ঠিক না বেটে? প্রথম নম্বর বাজান, মিথ্যা কথা ছেড়ে দিতে হবে। দ্বিতীয় নম্বর, আপনার সুগুলখুরি ছেড়ে দিতে হবে, আপনার জেনা ছেড়ে দিতে হবে, আপনার ব্যভিচার ছেড়ে দিতে হবে, আপনার জুলুম ছেড়ে দিতে হবে, মানুষের হক খাওয়া বন্ধ কইরা দিতে হবে, আপনার হারাম পথে চলা বন্ধ করে দিতে হবে, মা বাবার খেদমত করতে হবে, আপনি সম্মানিত মানুষকে সম্মান দিবেন, উস্তাদকে সম্মান দিতে হবে, বড়কে সম্মান দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? আপনি যদি এই কাজগুলা কন্টিনিউ করতে পারেন, মরার আগে মানুষ আপনি মৃত্যু শয্যায় শুয়ে যাবেন, আপনাকে খাটিয়াতে আনবে, হাত কাজলার মানুষ বলবে এই মানুষটা জান্নাতি মানুষ, জান্নাতি মানুষ, জান্নাতি মানুষ। তুই হাত তুলে বলেন ঠিক না বেটে? কারণ দুনিয়ার মানুষের সাক্ষ্য দিবে আপনি বাজান কারোর সাথে খারাপ ব্যবহার করেন নাই, আপনি কোনোদিন কারোর সাথে আপনি রংভাবে চলেন নাই, আপনি মানুষকে দেখলে শ্রদ্ধা করতেন, ভালোভাবে কথা বলতেন। বাজান রে, এই জন্য বলি আর দুনিয়ার হেলায় পেলায় তাকিয়েন না। হায় হায়, আজরাইল আসবে, আপনি পলায়ন করার সুযোগ পাবেন না। কথা বলেন ঠিক না বেটে? ও আমার হাত কাজলার মানুষ, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। ওই বাদশা সাদ্দাত, যেই বাদশা শুনেছে আপনার জান্নাতের ভিতরে নাকি হাউজে কাউসার রাখবে, জান্নাতের ভিতরে নাকি মেশকো আম্বর রাখবে, জান্নাতের ভিতরে নাকি হুর গেলমান রাখবে, জবানটা খুলা বলা যাবে নি নাউজুবিল্লাহ। ওই বাদশা সাদ্দাত একের পর এক চিন্তা করতে লাগলো, পৃথিবীর অনেক রাষ্ট্রের মধ্যে জানায়া দিল। সাদ্দাত কয়, দুনিয়ার মানুষ, যেইখান থেকে পাইবা স্বর্ণ চিনায় আনবা, যেইখান থেকে পাইবা টাকা চিনায় আনবা, আমার জান্নাত দুনিয়াতে বানাবো। আমি আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছি, নাউজুবিল্লাহ কোন? হায় কায় ওই বাদশা সাদ্দাত বাজান দুনিয়ার বুকে নাকি জান্নাত বানাবে। 1 বছর নয়, 2 বছর নয়, 100 বছর নয়, 200 বছর নয়। বাজান রে, কিতাবের মধ্যে লিখতেছে 300 বছর হয়ে গেল ওই বাদশা সাদ্দাত 300 বছর ধরে জান্নাত বানাইছে। জবানটা খুলে বলা যাবে না, নাউজুবিল্লাহ। কোন কোন কিতাবে লিখতেছে ওই বাদশা সাদ্দাত আপনার 1000 বছর ধইরা জান্নাত বানাইছে। নাউজুবিল্লাহ। মানুষ থেকে, আপনার এলাকা থেকে, রাষ্ট্র থেকে, কান্ট্রি থেকে আপনার সুন্দর সুন্দরী সুন্দরী যুবতীদেরকে আপনার জান্নাতে ঢুকাইছে, সুন্দর সুন্দর যুবকদেরকে রাখছে। কেন জানেননি বাজান? শুনেছে জান্নাতের ভিতরে হুর গেলমান আছে। আমি জানতে চাই, আমার আল্লাহর বানানো হুর গেলমানের সাথে ওই বাদশা সাদ্দাতের যুবক যুবতী মিলবেনি? আরো জোরে কন। দুনিয়ার মানুষ সায়েন্সবিদ বলেন, এত ইঞ্জিনিয়ার বলেন, এই আপনার রোবট বানায় ফেলে মানুষ তৈরি করে, কিন্তু আল্লাহর বানানো একটা আঙ্গুলের মতো হয় না। কথা কন। ও দুনিয়ার মানুষ শোনেন, ওই মাওলার সাথে চ্যালেঞ্জ করিয়েন না। আমার আল্লাহ যেই দিন ধরবে পার পাবেন না বাজান, দুনিয়ার কোথাও পলায়ন করার জায়গা পাবেন না। কথা বলেন ঠিক না বেঠে? ওই বাদশা সাদ্দাত কি করলো বাজান? 1 বছর, 2 বছর, 3 বছর, 100 বছর, 200 বছর, 300 বছর ধইরা জান্নাত বানাইলো। ওই জান্নাতের ভিতরে অসংখ্য নাজ নিয়ামত ঢুকাইলো। বাজানদের সুন্দর সুন্দর যুবকদেরকে রাখলো, সুন্দরী সুন্দরী যুবতীদেরকে আপনার সেটার ভিতরে রাখলো। মেশকো আম্বর আনলো, স্বর্ণ রাখলো, হীরা রাখলো, জহরত রাখলো। বাজান দুনিয়ার সব জায়গার মধ্যে খবর লাগায়া দিল, জান্নাতের ভিতরে যে
যেটা যেটা দিতে হয় দিতে হবে। জান্নাতের ভিতরে হীরা মুক্তি মুনা রাখতে হবে। বাজান রে, ওই বাদশাহ সাদ্দাত দুনিয়ার সকল কিছু রাখলো, কিন্তু বাজান আমি জানতে চাই হাত কাজলার মানুষ, আপনি একটা বাড়ি তৈরি করেন, জায়গা কিনেন, বাজান ওই মুহূর্তে যদি আমার আল্লাহ আজরাইল রে অর্ডার দেয়, আজরাইল তুমি ওই লোকটার রুটা কবজ করো, আপনি আর দুনিয়ার জমিনে আর থাকতে পারবেন নি। আরো জোরে কান, কিসের বাজান অহংকার? ওই বাদশাহ সাদ্দাত মনে করছে দুনিয়ার জীবনে চিরস্থায়ী। বাজান রে, এই দুনিয়ার জীবন তো ক্ষণস্থায়ী জীবন। কোন মানুষ হাত কাজলার 60 বছর 70 বছর বাস, কথা কন না। এখন খুব কম সময় দেখা যায়, কম সংখ্যক দেখা যায়। বাজান রে, এত অল্প সময়ে আমরা এই সময়টা পাইছি, কেউ 60 কেউ 70, কিন্তু বাজান চিন্তা করেন আপনি কত ওয়াক্ত আমার আল্লাহর নামাজ পড়ছেন। বাজান রে, সামনে রমজান মাস আসতেছে, রমজান মাস আসলে হিন্দুদের কথা তো বাদ দিলাম, বাজান আমরা মুসলমানদের সন্তানের মধ্যে কিছু সন্তান পর্দা দিয়া দোকানের মধ্যে খানা খায়। কথা বলেন ঠিক না বেঠে? ওইটি কেমনে আল্লাহর বান্দা? কথা কন না কা? যে আল্লাহর বান্দা আমার আল্লাহকে ভয় পায় না, ওই বান্দা কেমন বান্দা আমার বুঝে আসে না। বাজান রে, আমার আল্লাহকে ভয় করেন। জীবনে কত ওয়াক্ত নামাজ আপনি ছাইরা দিছেন, জীবনে কত রোজা ছাইরা দিছেন, জীবনে কতবার মা বাবার সাথে বেয়াদবি করছেন। আজকে মজলিস থেকে ওয়াদা নিয়ে যান, আজকে আপনারা হাত কাজলার মানুষ ওয়াদা নিয়ে যান, যাদের মা বাবা আছে দুনিয়ার বুকে জীবিত, যাইয়া মা বাবার কদমে পইরা যাইবেন, বলবেন রিয়াজ জালালী হুজুর বলেছে, মাগো মা আপনার সঙ্গে যদি কোনোদিন বেয়াদবি হইয়া থাকে, বাবা গো আপনার সঙ্গে যদি কোনোদিন বেয়াদবি হইয়া থাকে, আমারে কি আজকে মাফ কইরা দেওয়া যায়নি? আমি জানতে চাই মা বাবার কাছে সন্তান যখন মাপ চায়, মা বাবা মাপ দিবে কি দিবে না? আরো জোরে বলেন, দিবে কি দিবে না? মা বাবার কদমে পইরা যান। আমার মায়ার নবী কয়াল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষ আজকে 7 লক্ষ টাকা দিয়া হজ করে মা বাবারে বাদ দেন, আছে না নাই? বাজান রে, 1.5-2 লক্ষ টাকা দিয়া উমরা হজ করে মা বাবার খবর নেয় না, বৃদ্ধাশ্রমে ফেলায় দিয়াছে। ওই সমস্ত কুলাঙ্গার সন্তান কোনোদিন উন্নতি করতে পারবে না। যদিও সাময়িক সময়ের জন্য বুক বিলাসী, বাজান এমন একটা সময় আসবে সেই যেই দিন সেই বুড়ো হবে, যেই দিন সে বাবা হবে, যেই দিন সে মা হবে, বাজান রে ওই দিন তার সন্তানও তার সাথে তেমন ব্যবহার করবে। দুই হাত তুলে বলেন ঠিক না বেঠে? আপনি আপনার মা বাবার কদমে পড়ে যান, দুনিয়া আপনার কদমে চলে আসবে। আরে শুনেন, 7 লক্ষ টাকা দিয়া হজ করেন। আমার নবী কয় উম্মত, আপনি যে হজ করতেছেন আপনার মনের খবর জানে কে? সবারই কি হজ কবুল হয়? এত আস্তে কইলেন? তার মানে বোঝা যায় কিছু কিছু লোক হাজিও লাগানোর জন্য যায়। কথা কন ঠিক না বেঠে? তার মানে বোঝা যায় কিছু কিছু মানুষ স্বর্ণ লক্কার আনতে যায়। কথা কন না কেন? সবাই প্রকৃত হাজি নয়। কথা কন না কা? মনে রাখবেন, হজ কবুলও হতে পারে, নাও কবুল, সেটা আপনার অন্তরের কারণে, যদি নিয়ত খারাপ থাকে। কথা কন। কিন্তু আমার নবী কয় উম্মত, তুমি তোমার মায়ের দিকে, তোমার বাবার দিকে, শোনো, মায়ের দিকে নেক নজরে একবার তাকাইবা, একটা মুস্কি আসি দিবা, একটা কবুল হজের সব তোমার আমল নামায় দিয়ে দেওয়া হবে। কার কথা? আমার নবীর কথা। আমরা করে একটু বাজায় দেখলাম যে আপনারা হুঁশের লোকে জাগিয়েতেছেন, কিন্তু ঘুমাইতেছে নি গীতা? কথা কয় না, ঘুম আসে, কিতা আসে? আমরা কি মাটির উপরে না পানির উপরে? কয়জন চুপ হয়ে গেছে, কিন্তু পানির উপরে নেই। কিন্তু হুজুরে সেটা কন, যদি এটা কইটা তো বিপদ যদি পড়া যায়। বাজান, হুঁশ দিল খেয়াল রাখিয়া কথা শুইনেন, নাইলে এক একজন আলেম আলোচনা করবে, আপনাদেরকে হেদায়েতের কথা বলবে, নামাজের কথা বলবে, রোজার কথা বলবে, মা বাবার খেদমতের কথা বলবে। এই কান দিয়ে ঢুকাইয়া ওই কান দিয়ে বাইর করলে এটার কোনো লাভ নাই। কথা কন। আজকের মাহফিলের পর সকালে যদি ফজর নামাজটা না পড়েন, তাইলে এই মাহফিল পুরো ব্যর্থ।
কথা কোন ঠিক না বেঠিক? কি মাহফিলের মধ্যে আসছেন কি নামাজ পড়ার নিয়ত করার জন্য না নামাজ ছেড়ে দেওয়ার জন্য? কথা কোন না কেন? কিন্তু বাজান আপনারা এই মাহফিলগুলোকে আপনারা ক্লাস মনে করবেন, এখান থেকে কিছু হলেও নিবেন। একটা যদি আমার একটা কথা যদি আপনার দিলটাকে পরিবর্তন করে দিতে পারে, এটাই আমার আশার সার্থকতা। কথা কোন ঠিক না বেঠিক? তো যে কথাটা বলতেছিলাম, মা বাবার খেদমত দরকার আছে না নাই? আরো জোরে কোন না? আজকে আমি রিয়াদ জালালি এই চেয়ারে বসতে পারতাম না যদি আমার আব্বা মা দোয়া না করত। আলহামদুলিল্লাহ কইতেন না? আমার আব্বা হুজুর ৯৭ বার আল্লাহর খানা কাবা ধরছে। আলহামদুলিল্লাহ কোন না? এটা কি সহজ কথা? এটা আল্লাহ কবুল করতে হয়, মদিনাওয়ালা কবুল করতে হয়। কথা কোন ঠিক না বেঠিক? আমার আব্বা হুজুর বড় হজ উমরা হজ মিলাইয়া ৯৭ বার গেছে। আলহামদুলিল্লাহ কইতেন না? যেই বাবা প্রতিনিয়ত সন্তানের জন্য সেজদায় কান্না করে, আলহামদুলিল্লাহ বলবেন না? আমার পরে আসতেছেন আমার বড় ভাই, আপন বড় ভাই রায়হান জালালি, তিনার আমার পিছনে অনেক অবদান। আলহামদুলিল্লাহ বলবেন না? মনে রাখবেন, আপনাদের যাদের ভাই আছে, আপন ভাই, একটু গলায় গলায় মিল্লা চলবেন, একসাথে থাকবেন। মনে রাখবেন, আপনার বাবার পরে আপনার ভাইটা আপনার বট গাছের মতো। কথা কন্যাকা, আমার ভাইয়ের কাছেও আমি দোয়া চাই। বাজান, জীবনে যাই করেন না কেন, এই দুনিয়ার জীবনটা কেমন জানেন? আজকে আমি আপনাদেরকে এতক্ষণ তো মোটামুটি কদ্দুর একটু লেভেলে আনছি, এখন একটা কথা কইতে হবে আপনাদের সাথে। আমার কথাটা গভীর মনোযোগ। আমি সকাল 9:30টায় পরীক্ষাতে বসছি। কয়টায়? আরো জোরে কয়টায়? পাগলা আছে, তুই তো আমার অনেক আগে দাওয়াত দিছে। আমরা তো ওয়াদার মানে দিয়া দিলে এটা রক্ষা করতে অনেক চেষ্টা করি। কথা কন না কেন? 9:30টায় পরীক্ষা দিলাম, 2টায় বাইর হইলাম, 3টায় ট্রেন ধরলাম, বইরে বসলাম 7:30টায়। সেখানে আমার কুমিল্লা থেকে গাড়ি পাঠাইলাম, গাড়ি সেখানে সারাদিন বসা, সেখান থেকে গাড়ি নিয়ে এই পর্যন্ত আসলাম। নেয়ামতপুর না, নেয়ামতপুর থেকে একটু ভিতরে দিয়ে রাস্তা এরুম এরুম করে। আমি খাইছি রে, কই যাস? আরো 10 মিনিট লাগবো। আমি খাইছি, আজকে মনে মায় ফিরে আর পাইতাম না, আমিও যাইতে পারতাম না। কালকে সকাল আবার পরীক্ষা। তো বাজান, এই যে কাজগুলা, এটা কি আমার স্বার্থের জন্য করতেছি? একমাত্র আমার আল্লাহ তার রাসূলের খুশির জন্য। কথা কন না কেন? দুনিয়ার মানুষ কে কি বললো সেটা দেখার বিষয় না। আমার কথা বুঝেন। আপনি আমাকে গালি দিতে পারেন, আমি রিয়াদ জালালি কিচ্ছু বলবো না। আপনি আমার মাকে দলি গালি দিতে পারেন, আমি রিয়াদ জালালি আপনাকে কিচ্ছু বলবো না। আমার আত্মীয় স্বজন, ভাই বন্ধু সকলকে নিয়ে গালি দেন, খোদা কি কসম, ওই আল্লাহর ওই রাসূলের শানে কিঞ্চিত পরিমাণ বেয়াদবি করলে আপামর মুসলমান আমরা ছাত্রী কথা বলবো না। তার হাত তুলে বলেন ঠিক না বেঠে? ওই আল্লাহর শানে, ওই নবীর শানে, কোরআনের শানে, হাদিসের শানে কোন ব্যক্তি যদি কুটুক্তি করে, যে জিহ্বা দিয়ে করবে, ওই জিহ্বা কেটে বলতে দ্বিধাবোধ করবো না। তার হাত তুলে বলেন ঠিক না বেঠে? আজকের এই কষ্ট আমার সার্থকতা এটাই হবে যদি আপনারা শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ। আমার ভাইজান আসতেছে, আলহামদুলিল্লাহ কইতেন না? ওনার আলোচনা শুনলে আপনারা প্রেমের মধ্যে ডুবে যাবেন। মারহাবা কোন? একটু দরুদ শরীফ আদায় করি। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি ওই সাদ্দাদের কথা মনে আছেনি বাজান? সাদ্দাত কয় কেমন জানেননি? এই দুনিয়ার বুকে ওই সাদ্দাত জান্নাত বানাইলো, কয় 100 বছর সময় দিল। ওই সাদ্দাত তার জান্নাত তার এত কষ্ট কইরা বানাইছে। আল্লাহ কয় আজরাইল, মারহাবা কর ও আজরাইল, ওই সাদ্দাত তার জান্নাতের ভিতরে ডুববে রে আজরাইল। আজরাইল রে, তুমি ওই সাদ্দাত রে সুযোগ দিবা না, জবানটা খোলা বলা যাবে না। আল্লাহু আকবার। ওই সাদ্দাত আপনার উদ্বোধন করবে বাজান, অসংখ্য গোরা নিয়া দাঁড়ানো, তার সৈন্যরা দাঁড়ানো। আজকে বাদশা সাদ্দাত তার জান্নাতটা উদ্বোধন করবে। বাদশা আর দেরি করলো না বাজান, গোরা হাঁকাইতে 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 বাজান জান্নাতের গেটের সামনে আসলো। ওই বাদশা সাদ্দাত দেখতেছে তার আগে তার জান্নাতের গেটে কোনো এক মানুষ দাঁড়ানো, জবানটা খুলে বলা যাবে না। আল্লাহু আকবার।
ওই মানুষটার দেরি করে না, হাঁটতে 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 বাদশার সাদ্দাতের কিনারায় আসছে। আয় খায় কানে কানে কয়, সাদ্দাত, ও সাদ্দাত, তুমি আজকে কোন জায়গার মধ্যে প্রবেশ করবারে? সাদ্দাত, সাদ্দাতের আজকে তুমি কোন জায়গায় প্রবেশ করবা? আয় খায় সাদ্দাত কয়, দুনিয়ার কারোর সাথে কথা বলার টাইম নাই, আজকে আমি আমার জান্নাতের মধ্যে ঢুকবো। যেই জান্নাতের মধ্যে আমি কত 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 নাজ নিয়ামত ঢুকাইলাম, ওই জান্নাতের ভিতরে হুরগালমান রাখলাম, ওই জান্নাতের ভিতরে নখর রাখলাম, ওই জান্নাতের ভিতরে মেশক আম্বর রাখলাম, এমন কোন জিনিসটাই যেই জান্নাতের ভিতরে ঢুকাই নাই। ওই সাদ্দাত কই, শোনো শোনো, আজকে আমি দুনিয়ার কারো কথা শুনবো না, আজকে আমি আমার জান্নাতটা দেখব। আজরাইল কয়, সাদ্দাত রে, মারহাবা কর। ও সাদ্দাত, তুমি বুঝি আমারে চিনো নাই রে? সাদ্দাত, সাদ্দাত রে, আমি কইলাম আমার আল্লাহর আজরাইল। জবানটা খুলে বলা যাবে না মারহাবা। ও সাদ্দাত রে, আর কত দুনিয়ার বাহাদুরি করবা? যে আল্লাহ তোমার এত ক্ষমতা দিছে রে সাদ্দাত, যে আল্লাহ তোমার এত পাওয়ার দিছে রে সাদ্দাত, ধন দৌলতের কোনো অভাব দেয় নাই, টাকা পয়সার কোনো অভাব দেয় নাই, খানা পিনার কোনো অভাব দেয় নাই। সাদ্দাত রে, তুমি বুঝি আমার আল্লাহর সাথে নাফরমানি করছো? তুমি বুঝি আমার আল্লাহর সাথে নাফরমানি করছো? ও সাদ্দাত, শোনো শোনো, আজকে আমি আজরাইল চইলা আসছি, তোমার জান্নাত তোমার দেখার সুযোগ হবে না। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। সাদ্দাতের ফেটে দিছে কামড়। হায় হায়, এত বছর কষ্ট করলাম, একটা নজর আমার জান্নাতটা দেখার জন্য। আল্লাহু আকবার। এত এত কষ্ট করলাম, এই জান্নাতের ভিতরে আমি কোনো কিছুর অভাব রাখি নাই। ওই সাদ্দাত কয়, আজকে বুঝি আমার ক্ষমতা শেষ। আপনারা দেখবেন গরম মানুষ যখন নরম হইয়া যায়, নরমের মতো নরম হয়, ওই বাদশা সাদ্দাতের দু চোখ দিয়া পানি পইরা গেছে। বাজান রি, আজরাইল আসলে মানুষের খবর হইয়া যায়। ওই বাদশা সাদ্দাত দু চোখের পানি ছাইরা দিছে, ডাক দিয়া কয়, আজরাইল, মারহাবা কর। ও আজরাইল, আমি সাদ্দাত কত কষ্ট করছি জানো নি রে আজরাইল, একটা নজর কি আমার জান্নাতটা দেখার সুযোগ দিবা? আজরাইল রে, কত বছর কষ্ট করলাম, এই জান্নাতের ভিতরে কত জিনিস ঢুকাইলাম। ও আজরাইল, সরো সরো, আমি তোমার কাছে একটু দয়া চাই। আজরাইল রে, একটা নজর আমার জান্নাতটা দেখার সুযোগ দিবা? ওই জান্নাতের ভিতরে আমি আমার মাথাটা ঢুকাবো, ডাইনে একবার তাকাবো, বামে একবার তাকাবো, সামনে একবার তাকাবো রে আজরাইল, তারপর তুমি আমার রুহটা কবজ করে নিও। জবানটা খুলে পড়া যাবে না। আল্লাহু আকবার। আজরাইল আর দেরি করে না। আজরাইলের মনটা একটু নরম নরম লাগতেছে। আল্লাহ কয়, আজরাইল, মারহাবা কর। ও আজরাইল, তোমার কি কোন সময় কোন মানুষের রূহ কবজ করতে মায়া লাগছিলি? আল্লাহু আকবার। আল্লাহ কয়, আজরাইল রে, তোমার কোনদিন কোন মানুষের রূহ কবজ করতে মায়া লাগছেনি? আজরাইল কয়, আল্লাহ গো, জীবনে দুইটা মানুষের রূহ কবজ করতে বড্ড মায়া লাগছে। জবানটা খুলে বলা যাবে না। আল্লাহু আকবার। ও আজরাইল, কোন মানুষের রূহটা কবজ করতে মায়া লাগছে? আজরাইল কয়, আল্লাহ গো, আপনি তো জানেন, আপনি আমার অর্ডার দিছেন ওই দিন, যেই দিন সাগরের মধ্যে একটা লঞ্চ স্টিমার তছনছ হয়ে যায়। ওই লঞ্চ স্টিমার তছনছ হওয়ার পর একটা কাঠের মধ্যে একটা গর্ভবতী মা কোনোভাবে বাইচা যায় কাঠটা দইরা। ওগো আল্লাহ, আপনি আমি আজরাইলে অর্ডার দিছেন, ওই মাটার প্রসব হইলে, ওই মাটার সন্তানটা দুনিয়াতে আসলে ওই মাটার রুহটা কবজ করার জন্য গো আল্লাহ, আল্লাহ গো, ওই মুহূর্তে আমি আজরাইলের বড্ড মায়া লাগছে। জবানটা খুলে পড়া যাবে না। আল্লাহু আকবার। আমার আল্লাহ কয়, আজরাইল রে, ও আজরাইল, তুমি তো দেখছো আমি তোমার ওই মারার রুহটা কবজ করতে বলছিলাম। আজরাইল রে,
ওই মহিলার যে সন্তানটা দুনিয়াতে আসছে রে আজরাইল, আজরাইল তুমি তো শুধু রূহ কবজ করছো, ওই মহিলার সন্তানটারে আমি কাঠের উপর বাসায় রাখছি। জবানটা খুলে বলা যাবে না আল্লাহু আকবার। ও আজরাইল শোনো শোনো, ওই সন্তানটারে আমি কাঠের উপর বাসায় রাখছি। কাঠের উপর বাসাইতে বাসাইতে ওই সন্তানটারে আমি জঙ্গলার কিনারায় লইয়া গেছি রে আজরাইল। আজরাইল রে, ওই সন্তানটারে আমি কত দয়া করছি জানোনি? ওই জঙ্গলার মধ্যে একটা বাঘিনী ছিল, যেই বাঘিনীর স্তনের মধ্যে দুধ ছিল। ওই বাঘিনীর বাচ্চা ছিল, ওই বাচ্চাটা মারা গেছে। ওই বাঘিনীর দুধটা আমি ওই সন্তানটারে খাওয়াইছি। আজরাইল রে, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, টানা 12 মাস আমি ওই সন্তানটারে খাওয়াইছি। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। আজরাইল কয় আল্লাহ গো, আল্লাহ গো আপনি বুঝি এত দয়া করছেন। আমার আল্লাহ কয় আজরাইল রে, ওই সন্তানটারে আমি টানা 12 মাস আমি ওই বাঘিনীর থেকে, আমি স্তনের থেকে দুধ খাওয়াইয়া ওই সন্তানটারে আমি বড় করছি। হায় গায় আজরাইল, শুধু তাই নয়, ওই সন্তানটারে আমি ওই সময় থেকে বড় করতে 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 আজরাইল রে, আজকের এই অবস্থান পর্যন্ত ওই সন্তানের আমি দ্বন্দ্বলতের অভাব দেই নাই, ওই সন্তানের আমি টাকা পয়সার অভাব দেই নাই, ওই সন্তানের আমি কোনো কিছুর অভাব রাখি নাই। দুনিয়ার বাদশাহিত্ব দিলাম, কিন্তু আজকে এই সাদ্দাত, যেই সাদ্দাত রে তুমি মনে করতেছো দয়া লাগতেছে রূহ কবজ করতে, এই সাদ্দাত আর কেউ নয়, এই সাদ্দাত ওই সাগর থেকে বেঁচে আসা সাদ্দাত। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। তোমার যার রূহটা কবজ করতে মায়া লাগতেছে, ওই মানুষটার উপরে আমি আল্লাহ কম দয়া করি নাই। আজরাইল রে, তুমি মনে করতেছো ওই সন্তানটা কোন সন্তান? যেই সন্তানটারে বাঁচাইয়া দিছি, ওই সন্তানটারে আমি আল্লাহ কত দয়া করছি রে সাদ্দাত, ওই সাদ্দাতটারে আমি কত দয়া করছি। আল্লাহ কয় আজরাইল রে, আমি ওই সন্তানটারে কত দয়া করছি। ওই সন্তানটারে দুনিয়ার বাহাদুরি দিয়া দিলাম, ওই সন্তানটারে দুনিয়ার টাকা পয়সা দিয়া দিলাম, ওই সন্তানটারে দুনিয়ার দ্বন্দ্বলতে দিয়া দিলাম, ওই সন্তানটারে বাদশাহিত্ব দিছি। কিন্তু দুঃখের বিষয়, ওই সন্তানটা আজকে আমি আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে, জবানটা খুলে বলা যাবে না নাউজুবিল্লাহ। আজরাইল কয় আল্লাহ গো, মারহাবা কর, ও গো আল্লাহ, আপনি এই সাদ্দাদের উপরে কত দয়া করছেন গো আল্লাহ। আজকে এই সাদ্দাত আপনি মালিকের সাথে চ্যালেঞ্জ করে, নাউজুবিল্লাহ। আল্লাহ গো, এই সাদ্দাত রে আপনি সাগর থেকে বাঁচাইছেন, এই সাদ্দাত রে 12 মাস আপনি বাঘিনীর থেকে দুধ খাওয়াইছেন। আল্লাহ গো, এই সাদ্দাত রে আপনি এত দয়া করছেন। আল্লাহ গো, আজকে এই সাদ্দাত আপনি আল্লাহর সাথে নাফরমানি করে, আল্লাহ গো, এই সাদ্দাতের একটা সেকেন্ডও দুনিয়া তাকার অধিকার নাই। জবানটা খুলে বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ গো, এই সন্তানটার দুনিয়াতে থাকতে পারে না। যেই লোক আপনি আল্লাহর দয়া বোঝে না, যেই লোক আপনি আল্লাহর রহমত বোঝে না, এত টাকার মালিক বানাইলেন, দ্বন্দ্বলতের মালিক বানাইলেন, এত এত ক্ষমতা দিলেন, ওই লোকটা আপনি মালিককে চিনতে পারে নাই, আপনি মালিকের জান্নাত কেমন বুঝতে পারে নাই। আল্লাহ গো, আমার এখনই অর্ডার দেন, আমি আজরাইল তার রূহটা কবজ করে নিব। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। আজরাইল কয় সাদ্দাত রেডি হইয়া যাও, কবরের যাত্রী হইবা। মারহাবা। আজরাইল কয় সাদ্দাত রে, মারহাবা কয়, ও সাদ্দাত, দুনিয়ার আর বাহাদুরি চলবে না, দুনিয়ার আর ক্ষমতা তোমার চলবে না রে সাদ্দাত। সাদ্দাত রে, আমার আল্লাহর অর্ডার পাই আমি তোমার কাছে আসছি সাদ্দাত। সাদ্দাত রে, তুমি একটা নজরের জন্য তোমার জান্নাতটা দেখতে চাও। সাদ্দাত,
আমি আজরাইল তোমার সেই সুযোগটাও দেব না। হায় হায় আজরাইল কয় সাদ্দাদ রে, তুমি ওই মালিকের সাথে নাফরমানি করছো, ওই মালিকের সাথে নাফরমানি করলে তোমার আর দুনিয়াতে কোনো থাকার অধিকার নাই। জবানটা খুলে বলা যাবে ঠিক না বেঠে? কিন্তু এখন বাংলার জমিনে অহরহর আমার আল্লাহর নাফরমানি করে কি করে না? বান্দা আছে না নাই? কোটি টাকার মালিক হইছে বাজান, কিন্তু সুদ ঘুষ ছাড়তে পারে না। কবরে যান, উপযুক্ত শাস্তি পাবেন। আচ্ছা, আমি জানতে চাই আপনাদের এই এলাকার মধ্যে এমনও মানুষ আছে বাজান, যেই মানুষটা এক ওয়াক্ত নামাজ পড়ে না, আছে না নাই? এমনও মানুষ আছে যেই মানুষটার সাপ্তাহিক মুসল্লি, কথা কন। এমনও মানুষ আছে মাসিক মুসল্লি, এমনও মানুষ আছে ঈদের মুসল্লি। ঈদ বাজান, আমি জানতে চাই ওই মানুষটা যে নামাজ পড়ে না, ওই মানুষটাকে কোনোদিন বলতে পারবেনি আমার আল্লাহ হাত কাজলার ওই মানুষটারে একবেলা না খাওয়ায়া রাখছে? কথা বলেন ঠিক না বেটে? কোনো মানুষ জীবনে এই কথা কোনোদিন বলতে পারবে না। কোনো মানুষ বলতে পারবে না আমার আল্লাহ ওই মানুষটারে না খাওয়ায়া রাখছে। কোনো মানুষ বলতে পারবে না আমার আল্লাহ তারা রিজিক না দিয়া রাখছে। কিন্তু আপনি নামাজ পড়েন না, আপনি রোজা রাখেন না, আমার আল্লাহ একটা বেলা আপনারা না খাওয়ায়া রাখে না। দুই হাত তুলে বলেন ঠিক না বেটে? দুনিয়ার চাকরি করেন বাজান, নারাই তাকবীর, নারাই রিসালাত। হযরত মাওলানা রায়হান জালালী সাহেবের আগমন হাত কাজলাবাসীর পক্ষ থেকে নারা। আমি শেষ করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ কোন আমার ভাইজান চলে এসেছে, আমার আবার চট্টগ্রাম চলে যেতে হবে বাবা। আপনারা কি জানেন আমি যে দুপুরে খাইছি এখনো একটা জিনিস মুখে দেই নাই, শুধু ওয়াদা। কি ওয়াদা? খুব বড় একটা জিনিস, খাইতাম না, এখনো কিছু খাবো না, ডাইরেক্ট গাড়িতে। আমার টাইম টু টাইম সব, যদি থাকে কিছু তো আবার গাড়ি দিয়ে দিবা, আমি গাড়িতে বসে খাবো, কিন্তু আমার সময় নাই। কথা কন আলহামদুলিল্লাহ কইতেন না? কি খারাপ লাগছে আলোচনা করছি যে? দোয়া করবেন রে আমার আপন বড় ভাই। যদিও অনেকে কইবে আপনাকে চেহারাতে কিছুটা একটু কম মিল, আমি হইছি আম্মার মতো, ভাই হইছে আব্বুর মতো। আলহামদুলিল্লাহ কইতেন না? আলহামদুলিল্লাহ আমরা দুই ভাই সারা বাংলার আনাচে কানাচে মানুষ মুহাব্বত করে ডাকতেছে, আমরা যাইতেছি আলহামদুলিল্লাহ। আমরা বললাম না কিছু নাই, কিন্তু মা বাবার দোয়া আছে, আমার আল্লাহ তার রাসূলের প্রেম ভালোবাসা আছে, এই জন্য যেখানে যাই মানুষ মাথার উপর রাখে। ভাইজান চলে আসছে, শেষবেলা একটা নাতে আসল ওইতুনি পৃথিবীর এ গজলটা আমার ভাইজানও গাইছে, আশিক হুজুর বলছে, আমি বলতেছি আলহামদুলিল্লাহ কোন। পৃথিবীর প্রথম ঘর কোরআনে তেবাকা, বন্ধুর নামের মিম দ্বারা করেছো মোকা। জবান খুলা বলা যাবে মারহাবা। আল্লাহ কয় বন্ধু, ও বন্ধু, মক্কার আগের নাম ছিল বাক্কা, মদিনার আগের নাম ছিল ইয়াসরিব। আল্লাহ কয় বন্ধু গো, আপনার মিম নামের মোহাব্বতে আমি বাক্কাকে মক্কা বানায়া দিলাম, ইয়াসরিবকে মদিনা বানায়া দিলাম। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। একটু আমার সাথে মোহাব্বতে গান। পৃথিবীর প্রথম ঘর কোরআনে তেবাকা, বন্ধুর নামের মিম দ্বারা করেছো মোকা। জবান খুলে পড়েন আল্লাহ 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 লা ইলাহা। যেথায় লোক কোটি হাজিদের
প্রেম মেলা লাবাইক লাবাইক বলে লা শারিকা লা জবান খুলে পড়েন আল্লাহ 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 লা ইলাহা মিলাদুন নবীর ঘরেতে হাবিবকে পাঠাইলা সব নবীদের নবী মোদের কামলিওয়ালা জবান খুলা কোন মারহাবা আল্লাহ 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 ও আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ জবান খুলা কোন মারহাবা দুই ভাইয়ের জন্য দোয়া করবেন ভাইজানের কাছে দোয়া চাই আপনাদের কাছে দোয়া চাই যাতে সহি সালামতে গন্তব্যে পৌঁছতে পারি হুজুরের কাছেও দোয়া চাই দোয়া করতে পারবেন ইনশাআল্লাহ আজকে এখানে এই যে ক্যামেরাম্যান দেখতেছেন এরা কিন্তু এই আমরা যে আলোচনা করে একটা দিনের একটা প্রচার একটা খেদমত করতেছি তারা ক্যামেরার মাধ্যমে করতেছে আপনারা তো আজকে হাত কাজদার মানুষ এই জিনিসটা শুনতেছেন কিন্তু এই আলোচনাটা শুধু এইখানে থাকবে না বিশ্বব্যাপী হয়ে যাবে আলহামদুলিল্লাহ কোন কখনো ক্যামেরাম্যান যারা তারা আসে আমার জুলাস ভাই অত্যন্ত মহাব্বতের কিশোরগঞ্জ করিমগঞ্জ ওনার অনেক নাম কাম আছে আমার অনেক ভাই আছে মিডিয়াম্যান তারা একটু আসলে খাওয়া দাওয়া করাইবেন একটু ডাকবেন বুকে তাদের কারণে আজকে আমাদের আলোচনাটা আপনারা ইউটিউবে পাচ্ছেন কথা কন একটু মহাব্বত দিবেন তাদের খোঁজখবর নেবেন তারা কষ্ট করে আসে যদি আপনারা কিছু না খাওয়ান তাবারক না দেন মনে কষ্ট লইয়া যাবে আমিও কষ্ট পাবো তাদেরকে রেসপন্স করবেন ভাইজানের কাছে দোয়া চাই আপনাদের কাছে দোয়া চাই ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু